অনুরোধ আপনাদের কাছে থাকলো। আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা এই সাহিত্য অভিবাস এর প্রতিষ্ঠাতা যার আয়োজনে যার উদ্যোগে সৃষ্টি হয়েছে তার কথা শুনেছি, কিন্তু তার পাশে থেকে যিনি সবসময় উৎসাহ দিয়ে এসেছেন এবং আজকের এ পর্যন্ত এনে সমৃদ্ধ করেছেন, আমরা মনে হয় যদি তার একটু কথা না শুনি তাহলে আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য অসমাপ্ত থেকে যায়। সম্মানিত শহীদ, আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা শুনব আমাদের এই সাহিত্য অগ্নিবাস এই যে প্ল্যাটফর্মের যিনি পাশে থেকেছেন এবং পাশে থেকে উদ্যোক্তা হিসেবে যিনি সাহস জুগিয়েছেন এবং এই পর্যন্ত আনতে সক্ষম হয়েছেন, তিনি সাবা বিনতে মোরতাজ। আমরা আমি ছোটবেলা থেকে বই পড়া শিখেছি, সবসময় বই, কবিতা, নাটক টিভিতে দেখতাম। কিন্তু আমি যখন আমার যারা এল্ডারলি মানুষজন ছিলেন তাদেরকে যখন জিজ্ঞেস করতাম, তারা বলতো যে তাদের সাহিত্য আসলগুলো এরকম ডিজিটাল ভিত্তিক ছিল না, মানে বই কেন্দ্রিক বা একটা টেলিভিশন একটা দর্শক এতটুকুর মধ্যে ছিল না। তারা সবসময় সংগঠন, পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে সাহিত্য আসলগুলো চর্চা করতো। তো আমি বড় হতে হতে এই জিনিসটা পাই না, একেবারে দেখলাম যে একটা মানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে সাহিত্য চর্চার বিষয়ে। তো এই আসরটার মূল উদ্দেশ্য এটাই যে আমরা সাহিত্যকে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। সকল ধরনের মানুষ, সকল ধরনের পেশাজীবী মানুষ সাহিত্য মনা হয়ে গড়ে উঠুক, তাহলেই আমি মনে করবো আমাদের যে হানাহানি, যে মতামতের ভেদাভেদ দেখতে পাই সেটা থাকবে। আমরা এই যে কবিতা আবৃত্তি শুনে কেউ কাউকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু যখনই কেউ একজন তার শিল্পটা সামনে নিয়ে আসছে, আমরা তার শিল্পের মাধ্যমে তাকে চিনে ফেলতে পারছি এবং এর বাইরে কিন্তু আমাদের আর তেমন কোনো জানার প্রয়োজন পড়ছে না। তো এই যে সামাজিকতা, এটা হলো একটা সুস্থ সামাজিকতা এবং আমরা চেষ্টা করব সাহিত্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাঙালিদের যে সংস্কৃতি সেটাকে বিশ্ব দরবারে একেবারে সুন্দর করে স্বচ্ছভাবে প্রতিষ্ঠিত করতে। এবং আপনারা যারা এখানে অংশগ্রহণ করেন এবং সামনেও করবেন, আপনারা কখনো এটা কোনো দ্বিধা এখানে আসবেন না যে আমি একটা জিনিস বলবো এটা কি ভালো হবে না খারাপ হবে, বিষয়টা এরকম না। সাহিত্য চর্চার বিষয়টা হলো সবার জন্য, এটা সমাজের সকল শ্রেণীর মানুষ এই চর্চাটায় অংশগ্রহণ করবে। আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা যখন ইতিহাসে বইপত্রগুলো পড়ি দেখতে পাই সাহিত্য একটা বিশেষ শ্রেণীর জন্য ফিক্সড, কিন্তু এর বাইরেও তো কিছু সাহিত্য চর্চা আছে, যেমন জারি গান, সারি গান, এগুলো কিন্তু এলিট শ্রেণীর না, এগুলো খুব একেবারে গণমানুষের সাহিত্য। তো আমরা চাই যে এই যে একটা গ্যাপ, শ্রেণী বিভেদ, এটার যাতে না থাকে, সকলে সকল কিছু জানবে, সকলে সকল কিছু চর্চা করবে, সাহিত্যের নতুন শাখা তৈরি হবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাহিত্যগুলো আমরা সকলের মাঝে তুলে ধরবো। এবং আপনাদের এই ধরনের অংশগ্রহণই আমরা চাই। প্রত্যেকবার আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে আসুন, আপনাদের বন্ধুদের নিয়ে আসুন এবং এই ধরনের একটা মিলন মেলায় আমাদেরকে একটা সুস্থ সুন্দর সমাজ উপহার দেবে। ধন্যবাদ।